সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নবম অধ্যায় রাজগুহ্য যোগ। শ্লোক ২৭। যৎ করসি যৎ অশ্নাসি যৎ জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষি মদর্পণম। গীতার গান। অতএব করো যাহা ভোগযজ্ঞ তপ অর্পণ করহ তুমি আমাকে সেসব। অনুবাদ। হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। তাৎপর্য: প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই সে শ্রীকৃষ্ণকে ভুলে না যায়। দেহ ও আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য সকলকেই কর্ম করতে হয়। তাই শ্রীকৃষ্ণ এখানে আদেশ দিয়েছেন সমস্ত কর্ম যেন কেবল তাঁর জন্যই করা হয়। জীবন ধারণের জন্য সকলকেই কিছু আহার করতে হয়। অতএব সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে তাঁর প্রসাদ গ্রহণ করা উচিত। প্রত্যেক সভ্য মানুষেরই কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয়। অতএব শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন, এই সব কিছুই আমার জন্য করো, এবং একে বলা হয় অর্চন। সকলেরই কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে। শ্রীকৃষ্ণ তাই বলেছেন, আমাকে দান করো। এর তাৎপর্য হচ্ছে যে সমস্ত সঞ্চিত ধন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারণের জন্য উৎসর্গ করা উচিত। আজকাল ধ্যানযোগ পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তরোত্তর বেড়ে চলেছে, কিন্তু এই যুগের পক্ষে তা বাস্তবসম্মত নয়। কিন্তু যে মানুষ জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে ২৪ ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস করেন, তিনি নিশ্চিত রূপে পরম যোগী। সেই কথা ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে। শ্লোক ২৮। শুভাশুভ ফলৈরেবং মোক্ষস্য কর্ম বন্ধনৈ সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মাম উপৈষ্যসি। গীতার গান। শুভাশুভ ফল যাহা হয় তাহা দ্বারা তাহার বন্ধন হতে মুক্ত তুমি সারা, সেই সে সন্ন্যাসযোগ করিতে জুড়ায় যাহার ফলেতে লোক মোরে প্রাপ্ত হয়। অনুবাদ। এভাবেই আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। এভাবেই সন্ন্যাসযোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। তাৎপর্য: যিনি গুরুদেবের নির্দেশে কৃষ্ণ ভাবনাময় কর্মের অনুষ্ঠান করেন তাকে যুক্ত বলা হয়। একে পরিভাষায় বলা হয় যুক্ত বৈরাগ্য। শ্রীলরূপ গোস্বামীপাদ এই অবস্থাকে বিশদভাবে ব্যাখ্যা করেছেন এভাবে: অনাসক্তস্য বিষয়ান যথারহম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্যতে। শ্রীলরূপ গোস্বামী বলেছেন যে যতক্ষণ আমরা এই সংসারে আছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে। আমরা কখনোই কাজ না করে থাকতে পারি না। তাই আমরা যদি কর্ম করে তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করি তখন তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। এই সন্ন্যাস যোগযুক্ত ক্রিয়া চিত্তরূপী দর্পণকে পরিমার্জিত করে এবং তার ফলে অনুশীলনকারী ক্রমশ পারমার্থিক উপলব্ধিতে উন্নতি সাধন করেন এবং তখন তিনি পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত হন। সুতরাং অবশেষে তিনি বিশিষ্ট মুক্তি লাভ করেন। এই মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান না, পক্ষান্তরে তিনি পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করেন। ভগবান এখানে স্পষ্টই বলেছেন, মাম উপৈষ্যসি, সে আমার কাছে চলে আসে, অর্থাৎ সে তার যথার্থ আবাস ভগবত ধামে ফিরে যায়। মুক্তি ৫ প্রকারের হয় এবং এখানে বিশেষভাবে বলা হয়েছে যে সারা জীবন ভগবত আজ্ঞা পালনকারী ভক্ত এমন পর্যায়ে উন্নীত হন যেখান থেকে তিনি দেহত্যাগ করার পরে ভগবত ধামে প্রবিষ্ট হয়ে প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারেন।
অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজের জীবন সমর্পণ করেছেন তিনি যথার্থ সন্ন্যাসী। এই ধরনের মানুষ নিজেকে ভগবানের নিত্যদাস বলে মনে করেন এবং সর্বদাই ভগবৎ সংকল্পে আশ্রিত থাকেন। তাই তিনি যে কাজই করেন তা কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই করেন। তাই তার প্রত্যেকটি ক্রিয়াকলাপ ভগবৎ সেবাময় হয়ে ওঠে। তিনি বেদ বিহিত সকাম কর্ম এবং স্বধর্মের প্রতি কোনো গুরুত্ব দেন না। সাধারণ মানুষের জন্যই কেবল বৈদিক স্বধর্মের আচরণ করা বাধ্যতামূলক, কিন্তু পূর্ণরূপে ভগবানের সেবায় নিযুক্ত শুদ্ধ ভক্ত কখনো কখনো বৈদিক বিধানের বিপরীত আচরণ করেন বলে মনে হয়, প্রকৃত পক্ষে তা নয়। তাই বৈষ্ণব আচার্যরা বলে গেছেন যে এমনকি অতি বুদ্ধিমান লোকও শুদ্ধ ভক্তের পরিকল্পনা ও ক্রিয়াকর্ম বুঝতে পারে না। অবিকল কথাটি হচ্ছে তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞেহ না বুঝয়। এভাবেই যে মানুষ ভগবানের সেবায় নিত্যযুক্ত অথবা ভগবানের চিন্তায় এবং ভগবানের সেবা সংকল্পে নিত্যমগ্ন থাকেন তাকে মনে করতে হবে তিনি বর্তমানে সর্বতোভাবে মুক্ত এবং ভবিষ্যতে তিনি যে ভগবত ধামে ফিরে যাবেন সেই সম্বন্ধে সুনিশ্চিত। তিনিও শ্রীকৃষ্ণের মতো সব রকম জাগতিক সমালোচনার অতীত। শ্লোক 29। সমহম সর্বভূতেষু ন মেদেশ্য অস্তি ন প্রিয় যে ভজন্তি তুমাম ভক্তা মই তে তেষু চাপ্যহম। গীতার গান। আমি তো সকল ভূতে দেখি সমভাব, নহে কেহ প্রিয় মোর দেশ্য বা প্রভাব, কিন্তু সেই ভজে মোরে ভক্তিযুক্ত হই, সে আমাতে আমি তাতে আসক্ত যে রই। অনুবাদ। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। তাৎপর্য। এখানে প্রশ্ন উঠতে পারে যে শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হন এবং কেউই যদি তার বিশেষ প্রিয় না হয় তাহলে তিনি তার সেবায় নিত্যযুক্ত অনন্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত? কিন্তু প্রকৃতপক্ষে তাতে কোনো ভেদভাব নেই, উপরন্তু এটি স্বাভাবিক। এই জড়জগতে কোনো মানুষ মহাদানী হতে পারে, তবুও সে তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত। ভগবান দাবি করছেন যে প্রতিটি জীবই তার সন্তান, তা সে যে জনিতেই জন্মগ্রহণ করুক। তাই তিনি সমস্ত প্রাণীর জীবনের সব রকম প্রয়োজন উদারভাবে পূর্ণ করেন। পাষাণ স্থল ও জলে কোনো রকম ভেদবুদ্ধি না করে মেঘ যেমন সর্বত্রই সমানভাবে বর্ষণ করে, ভগবানের করুণাও তেমনি সকলের উপর সমভাবে বর্ষিত হয়, কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করেন। এই ধরনের ভক্তের কথা এখানে বর্ণনা করা হয়েছে। তারা কৃষ্ণ ভাবনায় নিয়তই মগ্ন, তাই তারা সর্বদাই কৃষ্ণের মধ্যে অপ্রাকৃত স্তরে স্থিত থাকেন। কৃষ্ণ ভাবনা এই শব্দটির অভিব্যক্তি এই যে এই প্রকার চেতনা সম্পন্ন মানুষ শ্রী ভগবানের মধ্যে স্থিত জীবন মুক্ত যোগী। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন মইতে, তারা আমাতে স্থিত। স্বভাবতই ভগবানও তাদের মধ্যে স্থিত থাকেন। এই সম্পর্ক পরস্পর সম্বন্ধযুক্ত। এটিকে ব্যাখ্যা করা যায় এভাবেও, যে যথা মাম প্রপদ্যন্তে তান তথাইব ভজাম্যহম। আমার প্রতি শরণাগতির মাত্রা অনুসারে আমি তার তত্ত্বাবধান করি। এই অপ্রাকৃত বিনিময় বর্তমান, কারণ ভগবান ও ভক্তবৃন্দ উভয়েই চৈতন্যময়। একটি সোনার আংটিতে যখন হিরে বসানো হয় তখন সেটি দেখতে অতি সুন্দর লাগে। একত্রিত হওয়ার ফলে সোনা ও হিরে উভয়েরই শোভা বর্ধিত হয়। ভগবান ও জীব নিত্যকাল প্রভাযুক্ত। জীব যখন ভগবৎ সেবায় উন্মুখ হয় তখন সে সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে। ভগবান হচ্ছেন হিরে এবং তাই এই দুইয়ের সমন্বয় অত্যন্ত সুন্দর। শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট জীবকে বলা হয় ভক্ত। পরমেশ্বর ভগবানও আবার তার ভক্তের ভক্ত হয়ে যান। ভক্ত ভগবানের মধ্যে যদি এই বিনিময়ের সম্বন্ধ না থাকে তাহলে সবিশেষ দর্শনের অস্তিত্বই থাকে না। নির্বিশেষবাদে পরম তত্ত্ব জীবের মধ্যে কোনো বিনিময় হয় না, কিন্তু সবিশেষবাদে অবশ্যই তা হয়। এই উদাহরণটির প্রায়ই অবতারণা করা হয় যে ভগবান কল্পবৃক্ষের মতো এবং
এই কল্পবৃক্ষ থেকে যে যা চায় ভগবান তাই দান করেন। কিন্তু এখানকার ব্যাখ্যাটি আরও পূর্ণাঙ্গ। এখানে ভগবানকে তার ভক্তের প্রতি বিশেষভাবে পক্ষপাতী বলা হয়েছে। এটি ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্তি। ভক্ত ও ভগবানের এই ভাব বিনিময়কে কর্মফলের অধীন বলে মনে করা উচিত নয়। সেটি দিব্য স্তরে অবস্থিত, যেখানে ভগবান ও তার ভক্তেরা নিত্য ক্রিয়াশীল। ভগবত ভক্তি এই জড় জগতের ক্রিয়া নয়, তা চিন্ময় জগতের ক্রিয়াকলাপ, যেখানে সচ্চিদানন্দময় দিব্য ভক্তিরস বিরাজ করে।